ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ৫ দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে ভোলাবাসী। দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতিবাদে উপকূলে হাজারো মানুষ ২৫ দিন ধরে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এদিকে শাহবাগে অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশে সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জানাবেন দাবি দাওয়া নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা, আর এছাড়াও যান চলাচল বন্ধে জনগণের ভোগান্তি কেমন হচ্ছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। তার সাথে যুক্ত করবেন তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা। নিশ্চয়ই সাথী, আপনি যদি একটু দেখাতে চাই, পুরো ১.৫ ঘন্টা যাবৎ এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ভোলাবাসী। কারণ একটাই তাদের যে যৌক্তিক দাবি, সেটা হচ্ছে ভোলা এবং বরিশাল সেতু নির্মাণের পাশাপাশি আরও ৪টি দাবি, মোট হচ্ছে ৫টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে অবস্থান বা অবরোধ কর্মসূচি পালন করে আছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এমনকি তারা বারবার বলছেন যে বিগত ২৪ দিন ধরে তারা লাগাতার এই কর্মসূচি বা আন্দোলন করে আসছেন। লং মার্চ টু ঢাকা সেই বিষয়েও কিন্তু তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন। সেইখান থেকে মূলত তারা বলে যাচ্ছেন যে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ বা তাদের সঙ্গে কথা বলার যে প্রয়োজনীয়তা, সেটা আসলে কেউ দেখায়নি। তাই তারা বাধ্য হয়ে আজকে এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এতে করে আসলে আশেপাশে যে যান চলাচল, সেটা কিন্তু বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনা বা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ বা রাজধানীবাসী, যেহেতু আজকে শুক্রবার। সেক্ষেত্রে এমনকি আরেকটি তথ্য দিতে চাই যে আজকে এই ভোলাবাসীর যে যৌক্তিক দাবি, সেই দাবি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই রাস্তায় অবস্থান করবেন। এর পাশাপাশি যদি বলতে চাই যে যদি তাদের সরকার পক্ষ থেকে যদি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা যমুনার অভিমুখে যাবেন বলেও কিন্তু তারা বলছেন। এর একটু জানতে চাই যে আপনাদের আজকে যে দাবি, সেই দাবিটা তো অনেকদিন আগে থেকেই দাবি করে আসছেন। আসলে সংশ্লিষ্ট কেউ এসেছে কিনা আপনাদের? আমি প্রথমত আমি আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, 100% অধিকার। দেখুন, একটা রাষ্ট্র তখনই এগিয়ে যায় বা একটা সরকার তখনই সফল হয় যখন বাংলাদেশ বা তথা ওই রাষ্ট্রটার প্রত্যেকটা স্থানে সমানভাবে সবাইকে বিবেচনা করে। কিন্তু আপনারা দেখে থাকবেন, দীর্ঘদিন হয়ে গেছে স্বাধীনতার 54 বছর, কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে আছে আপনারা জানেন। কিন্তু ভোলাবাসীকে একদমই মাইনাস করে দিয়েছে। রাত 8টার পর আমার মা যদি মারা যায়, আমার বোনের যদি কিছু হয়, আমি শুনলে সারা দিন উল্টে পাল্টায় ঢাকা যদি কিছু করতে চাই, তাও ভোলায় আমি যেতে পারি না। এটা 24-এর অভ্যুত্থান আমরা করেছি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হওয়ার বা স্বপ্ন দেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়েও ভোলার সাথে বৈষম্য। আপনাদের অধিকার যদি না মানা হয়, তাহলে কি করবেন? দেখুন, আমরা ব্লকেট করে দেব। না, বিষয়টা হচ্ছে কি, অধিকার কেন মানা হবে না? আমরা কি ভাড়াটিয়া নাকি? আমরা ভাড়াটিয়া না, আমরা দেশের সম্পদ। আমরা কি করব এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে অনেকদিন ধরে বলতেছি, আজকে তো দেখলেন মোটামুটি আজকে শাহবাগ ব্লক করে ফেলছি, কালকে হয়তো যমুনা ব্লক করবো, পরশুদিন বাংলাদেশ অচল করে দেব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন সাথী তাদের যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শাহবাগ অবরোধের বিষয়ে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আধা ঘন্টার মতো তারা এখানে অবস্থান করবে। পরবর্তীতে শাহবাগে যে মুক্তি মঞ্চ রয়েছে, সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তো এই ছিল সাথী, এখান থেকে সবচেয়ে অবশ্যই জানতে চাই। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।